As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধান। আজ শরঈ সমাধানের আমরা 265তম পর্বে উপনীত হয়েছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে দেখতে দেখতে আমরা 250 শতাধিক পর্ব ইতিমধ্যে শেষ করেছি এবং প্রতিটি পর্বে আপনাদের জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা আমরা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান এবং আমাদের ভুল ভ্রান্তিকে ক্ষমা করুন। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপনার চেষ্টা অব্যাহত রাখব। আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজ এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন সংগ্রহ করে উত্তর দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজ লাইভে দিতে পারছি না সময়ের স্বল্পতার কারণে, সেগুলোর উত্তর ইনশাআল্লাহ আগামীকাল এবং পরশুদিন উলামা ইকরাম, আমাদের অ্যাডমিনগণ, তারা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনে অফিস টাইমে আপনি সরাসরি অফিসের নম্বরে ফোন করে আপনার যে কোনো শরঈ সমাধান জানার চেষ্টাও করতে পারবেন। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট দেওয়ার মতো থাকলে সেটিকে আমরা লাইভের শুরুতে সাধারণত দিয়ে থাকি। আজ আপনাদের কাছে দেওয়ার মতো আপডেট হলো যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কার্যক্রম ঘোষিত হয়েছে, ইতিমধ্যে সেটি শুরু হয়েছে। আপনারা জানেন প্রতি বছর আমরা বর্ষাকাল এলেই পুরো দেশব্যাপী ফলদ গাছ রোপণ করি। এতে একদিকে সদকা জারিয়ার সওয়াব হয়, অপরদিকে দুস্থ, অভাবী, অসহায় মানুষদেরকে আমরা ফলের বাগান করে দিলে সেটি তাদের স্বাবলম্বিতার পথে তাদেরকে নিয়ে যায়। তৃতীয়ত, এর মাধ্যমে আমরা আমাদের পরিবেশ সুরক্ষার কাজটাকে সুন্দর এবং সুচারুরূপে আঞ্জাম দিতে পারি। এই ত্রিমুখী উপকারিতাকে সামনে রেখে আমরা এই প্রজেক্টটা পরিচালনা করে থাকি। এই বছরও আলহামদুলিল্লাহ ঘোষণা হয়েছে প্রতিটা গাছের জন্য 100 টাকা দিয়ে আপনি একটা গাছের স্পন্সর হতে পারেন। 10টি গাছের একটি ছোট বাগান করে দিতে 1000 টাকা এবং 20টি বা 30টি এভাবে আনুপাতিক হারে আপনি টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। আপনার তরফ থেকে গাছগুলো আমরা রোপণ করব দেশের প্রত্যন্ত অঞ্চলে। ইনশাআল্লাহ অসহায় মানুষ যারা আমাদের কাছে বৃক্ষরোপণের জন্য চারা আবেদন করবে, তাদের জায়গা জমিতে এই সমস্ত বৃক্ষরোপণ করা হবে। অতএব এই প্রজেক্টে আপনাদের সামিল হওয়ার সুযোগ আছে। যাদের তৌফিক আছে তারা ইনশাআল্লাহ বৃক্ষরোপণের এই সাদকা জারিয়ামূলক কাজে সামিল হই। বিশেষ করে আমরা শহরে যারা বসবাস করি, চাইলেও আমরা 2, 4, 10, 20টি গাছ লাগাতে পারি না, সেরকম জায়গা আমাদের নেই। কিন্তু আমরা এই সামান্য টাকা খরচ করে অন্যের জায়গায় আমরা বৃক্ষরোপণ করবার এই সুবর্ণ সুযোগ, এটাকে আমরা ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি। অতএব এই প্রজেক্টে সবাইকে আমরা অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। চলুন তাহলে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা চলে যাই। আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হলো যে, আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান দিয়েছেন, তার জন্য দোয়া করবেন। নাম রাখা নিয়ে ঝামেলায় আছি। সন্তানের নাম রাখার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা রাখা উচিত? নামের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে তা ভালো নাম হিসেবে বিবেচিত হতে পারে? দোয়া করি আল্লাহ তাআলা আপনার কন্যা সন্তানকে আপনাদের পরিবারের সবাইয়ের চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুন এবং সেই সাথে শয়তানের সকল ষড়যন্ত্র থেকে, শয়তানের সকল আক্রমণ থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। সন্তানের নাম রাখার ক্ষেত্রে মৌলিকভাবে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো, নামের ভিতরে কোনো শিরক যেন না থাকে সেদিকটি খেয়াল রাখতে হবে। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর দাসত্বের প্রকাশ এবং প্রমাণ দিয়ে থাকি, স্বীকৃতি দিয়ে থাকি। এখানে যদি এমন কোনো নাম থাকে যেমন আব্দুল উজ্জা বা আব্দুল অমুক তমুক, এমন কিছু থাকে যেগুলো আসলে শিরকের পর্যায়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেরকম নাম রাখা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর গোলাম হিসাবে কেউ নিজের নাম রাখলো, যেমন আব্দুল মুস্তাফা রাখলো, মুস্তাফার গোলাম, তো সেক্ষেত্রে এরকম শিরকপূর্ণ নাম থেকে আমাদের বিরত থাকতে হবে, এগুলো রাখা থেকে। দ্বিতীয়ত, অমুসলিমদের সঙ্গে যে সমস্ত নামগুলো তাদের সাথে সামঞ্জস্যতা রাখে বা তাদের বিশেষণ আছে, এরকম নাম মুসলমানদের সন্তানদের জন্য রাখা এটিও নিষিদ্ধ এবং নাজায়েজ। এবং সেই সাথে যে নামের অর্থ মন্দ, সেটার অর্থের মধ্যে খারাপ কিছু আছে সেটা। আর 4 নম্বর হলো, যেই নামের মধ্যে
অহমিকা প্রকাশ পায় এরকম কিছু বা নিজের বড়ত্ব এবং পবিত্রতাকে প্রকাশ করবার জন্য নাম ধারণ করা, সেগুলো মূলত নিষিদ্ধ। এই মৌলিক বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা নামকরণ করি ইনশাআল্লাহ ঠিক আছে। কোনো নাম ব্যক্তির নামের মধ্যে পুততা পবিত্রতা তার ভালো দিক প্রকাশ হতে পারে, সেটা সমস্যা নেই, কিন্তু এটা প্রকাশ করার উদ্দেশ্যে নামকরণ করা, বিশেষ করে যেটা নিছকই অহমিকারী আপনার বার্তা বহন করে সেরকম নাম রাখা, বিশেষ করে অহমিকা প্রদর্শনের উদ্দেশ্যে, সেটি নাজায়েজ। আর নাম রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটি স্তর আছে। সবচেয়ে ভালো নাম রাখা হবে তখন যদি আমরা আব্দুল্লাহ আব্দুর রহমান রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসে বলেছেন আব্দুল্লাহ আব্দুর রহমান হলো সবচেয়ে উত্তম নাম। দ্বিতীয় স্তর হলো আব্দুল্লাহ আব্দুর রহমানের পর আল্লাহর আরও যে গুণবাচক নামগুলো আছে সেই সব নামের শুরুতে আব্দুন যুক্ত করে যে সমস্ত নাম রাখা হয়, যেমন আব্দুস সবুর, আব্দুল কাদের, আব্দুর রহিম ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে সেগুলো। মেয়েদের ক্ষেত্রে এই সব নামের ক্ষেত্রে শুধু আমাতুন যুক্ত করলে হয়ে যাবে, আমাতুল্লাহ, আমাদুর রহমান, আমাদুস সবুর ইত্যাদি ইত্যাদি। আর তৃতীয় নম্বর যে নামগুলো সেগুলো হলো নবী রাসূলদের নাম, যে সমস্ত নবী রাসূলদের নাম কোরআনে এসেছে, হাদিসে এসেছে, তাদের নামে নামকরণ করা। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নবী রাসূলদের পরিবারের কারোর নাম থাকলে সেগুলো আমরা অনুসরণ করতে পারি, ঈমানদার তাদের পরিবার বংশধরদের, সহচরদের। আর চতুর্থ হলো সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং নেককার যে সমস্ত পূর্বসূরীরা চলে গেছেন তাদের নামে নামকরণ করা। এবং ৫ নম্বর হলো যে কোনো সুন্দর অর্থবহ নাম রাখার ক্ষেত্রে 5টা স্তর মাথায় রেখে আপনি নাম রাখতে পারেন সন্তানের। মুহররম মাস শুরু হলো, এ মাসের কি বিশেষ কোনো ফজিলত আছে? এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। হিজরি নববর্ষ উদযাপনের শরীয়ত সম্মত পদ্ধতি কি? মুহররম মাসে আজকে প্রথম দিনটি গত হলো, অর্থাৎ 1447 হিজরি সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ 2রা মুহররম শুরু হয়ে গেছে। তো এই মুহররম মাসটি বছরের হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত 4 মাসের একটি এবং সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস। বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো এই মাসটি, সম্মানিত মাস, যে মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। যদিও সব মাসই আল্লাহর, কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। দ্বিতীয়ত হলো এই মাসের করণীয়। এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। দ্বিতীয়ত হলো এই মাসে আশুরার দিন রয়েছে, অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে 2 দিন ব্যাপী রোজা রাখা, 9 এবং 10ই মুহররম অথবা আপনার 10 বা 11ই মুহররম, এই দিন 2টা দিন রোজা রাখা হলো সুন্নাহ। এবং সেই সাথে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, অনেককে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, যেমন নাকি মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। তো আরও অনেক ঘটনা এই দিনে ঘটেছে, সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ, এই দিনটি রোজা রাখা। আর মুহররমকে কেন্দ্র করে নানা রকমের আমাদের দেশে বিভিন্ন রকমের হয়ে থাকে, বিদআত এবং অপসংস্কৃতি চলমান আছে, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা। এই দিনে অর্থাৎ আশুরার দিনে কালবারাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র তিনি শাহাদাত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে। সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায়, কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা শরিয়া সিদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না। সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিষ্কারভাবে বলেছেন যে 3 দিন পর আর কোনো শোক পালন করা যাবে না, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করা চলবে। একজন নারী যিনি স্বামী হারিয়েছেন, স্বামী মারা গেছেন, তার তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন। এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তে নেই। সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা, মাতম করা, নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ আপনার বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলো মুহররমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে, কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। খিলক্ষেতে রেলের জমিতে মন্দিরের সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল, সে মন্দিরের সাইনবোর্ড উচ্ছেদ করায় সেকুলারদের একটা অংশ সরকারের সমালোচনা করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনাও করছে। সরকারের জমিতে মন্দির নির্মাণের উদ্যোগকে কীভাবে দেখেন? দেখুন, সর্বপ্রথম কথা হলো যে আমাদের দেশে এই ধরনের ঘটনা, ধরুন কোনো সরকারি জায়গাতে মসজিদ হয়েছে,
সরকারি জায়গা দখল করে কেউ মসজিদ করেছেন, সেটা যদি উচ্ছেদ করার কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটার সমালোচনা করে কোনো নিউজ হতে দেশে আপনি ভুলেও দেখবেন না। বরং সেখানে সরকারি জায়গা দখল করে যারা এই ধরনের কাজ করেছে তাদের সমালোচনা করে নিউজ আমরা সবাই করব, এবং সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েটও করি যে আল্লাহর ঘর বানানোর জন্য কারোর এভাবে সরকারি জায়গা দখল করে ঘর বানানো এভাবে উচিত নয়। কিন্তু এখানে যেটি ঘটেছে সেটি হলো সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ উল্টো, যে মন্দির বানানো হয়নি, মন্দির বানানোর সাইনবোর্ড লাগানো হয়েছে, এবং সেই সাইনবোর্ডের আড়ালে সরকারি জায়গা, রেলের জায়গা দখল করার পায়তারা চলছিল। সেটার বিরুদ্ধে যখন মানুষ সোচ্চার হয়েছে, সেটাকে প্রশংসা না করে এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর সেকুলাররা সেটাকে সমালোচনা করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো প্রচার মাধ্যমে আমরা দেখেছি তারাও তাদের, এমনকি গণমাধ্যমগুলো, তাদের মূলধারা মিডিয়াগুলো পর্যন্ত এই সমালোচনা তারা নেমে গেছে। এটা একটা সুস্পষ্ট মিথ্যাচার এবং প্রপাগান্ডা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। সরকারি জমিতে যদি মসজিদে থাকে সেটা অনেক সময় উচ্ছেদ করা হয়। অতএব এটা একেবারে রুটিন ওয়ার্ক, একেবারেই স্বাভাবিক বিষয়। এভাবেই আসলে আমাদের দেশে এক শ্রেণী মিডিয়া সাদাকে কালো, কালোকে সাদা করে তারা দেখাবার চেষ্টা করে। এখানে ধর্মপ্রাণ মানুষদেরকে উগ্র হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, সংখ্যালঘুদের নির্যাতিত দেখানো হয়েছে, অথচ পুরো বিষয়টা হলো সম্পূর্ণ বিপরীত। সেখানে মন্দির তো নির্মাণ দূরের কথা, মন্দিরের সাইনবোর্ড শুধু লাগানো হয়েছিল, মন্দির নির্মাণ হয়নি, কিন্তু বলা হয়েছে যে মন্দির নির্মাণ হয়েছে এবং সেটা ভাঙা হয়েছে। পুরো জিনিসটাই হলো ভিত্তিহীন। আর এর চেয়ে বড় কথা হলো এটি রেলের জমিতে হয়েছে, এবং সেজন্য এটা এই জমি দখলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এটা দর্শনীয় কোনো বিষয় নয়, বরং এটাকে প্রশংসা করা দরকার ছিল। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, শারীরিক প্রতিবন্ধিতার কারণে পরনির্ভরশীল ব্যক্তির বিয়ের বিধান কি? তারা কি বিয়ে করতে পারবে? প্রতিবন্ধকতা এটা বিবাহের জন্য বাধা নয়। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কেউ চাইলে বিয়ে করতে পারেন। এক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য করতে হবে। প্রথমত, যার শারীরিক প্রতিবন্ধকতা আছে তার প্রতিবন্ধকতা তার স্ত্রীর হক আদায়ে যেন প্রতিবন্ধক না হয়। এমন কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো সত্ত্বেও তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন। ভরণ পোষণের বিষয়টা হলো, তিনি তার ভরণ পোষণ নিজে দিতে না পারলে তার পক্ষ থেকে তার বাবা, ভাই, অন্য কেউ যদি দায়িত্ব পালন করেন তাতেও হয়ে যাবে। অথবা স্ত্রী যদি বলেন যে না, ভরণ পোষণের পরে আমার এত চাপাচাপি নেই, বরং আমি নিজে সেটা অ্যারেঞ্জ করব, তাতেও কিন্তু বিয়ে বিশুদ্ধ হয়ে যায়। অতএব প্রতিবন্ধী মানুষ হলে তাকে বিয়ে করা যাবে না বা তাকে বিয়ে দেওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। ছেলে হোক আর মেয়ে হোক, প্রতিবন্ধী হলে তাদেরকে বিয়ে নেওয়া জায়েজ আছে। শুধু দেখতে হবে যে এই প্রতিবন্ধকতা যেন নিজের জীবনসঙ্গীর কোনো হক আদায় করার ক্ষেত্রে তাকে তিনি যেন অপারক না হন। আর দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হলো যে তার যে সঙ্গিনী তিনি যদি এই বিষয়টি জানেন যে তিনি এই দিক থেকে প্রতিবন্ধী, তাহলে সেক্ষেত্রে সেটা জানা সত্ত্বেও তিনি যদি রাজি থাকেন তাহলে বিবাহ সম্পূর্ণ বিশুদ্ধ। শরীয়ত সেখানে কোনো প্রকার ইন্টারফেয়ার করে না। হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে, এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না, এটা পাশ্চাত্য কালচার, যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুকরণ করছে, যেটি দুর্ভাগ্যজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিজরাইন আও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে তারা 1 গজ হাঁটলে তোমরা সেই 1 গজ হাঁটবে, তারা 1 বিঘত পরে পা রাখলে তোমরা 1 বিঘত পরে পা রাখবে, অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তখন সাহাবা ইকরাম বলেছিলেন, হে আল্লাহর রাসূল, তারা কি ইহুদিরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তারা ছাড়া কারা? তো যে ইহুদি নাসারারা তাদের অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে, ঠিক একইভাবে আমরাও হিজরি নববর্ষকে উদযাপন করছি। হিজরি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাহাবা ইকরাম, তাবিন, সোনার যুগের কোনো স্বর্ণ মানব কেউ এই জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি। মুসলমান জীবনে, জাতীয় জীবনে 2টি ঈদকে উদযাপন করবে। এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক, বর্ষের নববর্ষ কেন্দ্রিক যে উদযাপন আছে, এগুলো অগ্নিপূজক এবং পেগান থেকে, প্রকৃতি পূজারী থেকে এসেছে, এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে। তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন। এজন্য এটা বর্জন করা উচিত। এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে, তখন তাদের অস্তিত্বের সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে, তাদের স্বকীয়তা হারিয়ে যায়। আমি 25 বছর বয়সী একজন যুবক। আমার পরিবার বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি এখনও মানসিকভাবে প্রস্তুত নই এবং দিনদার কোনো পাত্রীর খোঁজও পাইনি। আমি চাই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে, কিন্তু এতে পরিবার আমার প্রতি বিরক্ত।
আমি কি গুনাহগার হচ্ছি? এটা কি পিতামাতার অবাধ্যতা হিসাবে বিবেচিত হবে? যদি আপনি 25 বছর বয়সী যুবক হয়ে থাকেন, তাহলে বিবাহের যথেষ্ট বয়স আপনার হয়ে গেছে। এমত অবস্থায় আপনার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করাটাই হলো শরিয়ার নির্দেশনা। সেক্ষেত্রে আপনার পরিবার যখন বিবাহের জন্য আপনাকে চাপ দিচ্ছেন, তাহলে সেটা শরিয়ার চাহিদাকেই তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন, তাদের এই চাপ দেওয়াটা অযৌক্তিক নয়। এখন প্রশ্ন হলো যে আপনি এই মুহূর্তে বিবাহ করার জন্য শারীরিকভাবে প্রস্তুত কিনা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে মোহর এবং স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো অবস্থা থাকলেই আপনি বিবাহ করতে পারেন। বিশেষ করে যদি চরিত্র হেফাজত করাটা ডিফিকাল্ট হয়, এই যুগে সবার জন্য ডিফিকাল্ট, পরিবেশটাই অত্যন্ত চ্যালেঞ্জিং। তো এই পরিবেশে যদি আপনি বিবাহ করলে আপনার ইমান, আমল, আপনার তাকওয়া, চরিত্র হেফাজত করতে সহজ হয়, তাহলে বিবাহ করাটা আপনার কর্তব্য। একদিকে আপনি উপযুক্ত বয়স হয়েছে আপনার, দ্বিতীয়ত হলো বাবা মার নির্দেশ আছে, তৃতীয়ত হলো আপনার বিবাহের নিড আছে, এবং চতুর্থত হলো আপনার সামর্থ্য আছে। তাহলে আপনার তাদের এই নির্দেশনাকে ডিনাই করাটা অন্যায়। হ্যাঁ, আপনি যদি উপযুক্ত পাত্রী খোঁজার জন্য যৌক্তিক সময় নেন, যে 2 মাস, 4 মাস, 6 মাস, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে না, কারণ অপাত্রে উপযুক্ত ক্ষেত্রে আপনাকে বিবাহ করতে শরীয়ত নির্দেশ করে না। তবে অহেতুক আপনি মাসকে মাস, বছরকে বছর বিলম্ব করবেন, তথাকথিত পায়ে দাঁড়াবার নাম করে অনেক বেশি দেরি করবেন, এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে বিলম্ব করতে উদ্বুদ্ধ করে, তাহলে সেটা হবে আপনার ভুল। তবে বাবা মার এই নির্দেশনা আপনার জন্য মানাটা ফরজ নয়, বিশেষ করে যখন সেটি বাস্তবায়ন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং। আপনি দিনদার পাত্রী পাচ্ছেন না, একটু সময় নিচ্ছেন, খুঁজছেন, তাহলে এক্ষেত্রে আপনার বাবা মার চাপাচাপিতে আপনার বদ্দিনদার কোনো মেয়ে, জানাতনে কোনো মেয়ে বিয়ে করতে আপনি বাধ্য নন। এটি হলো মৌলিক কথা। নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি নির্বাচিত হয় অনেকে উচ্ছ্বসিত, বিষয়টিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, প্রথমত এই ব্যক্তি সম্পর্কে ইতিমধ্যে বিভিন্ন রকমের পজিটিভ, নেগেটিভ, ভালো মন্দ বিভিন্ন দিক উঠে এসেছে, এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়ার মারফতে তার পরিচয় এবং তার বিভিন্ন কার্যক্রম সেগুলো চলে আসছে। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত অ্যানালাইসিস করার সুযোগ সময় যেহেতু পাইনি, বা এটা আমাদের আপনার গবেষণার বিষয়ও নয়, সেজন্য আমরা ওই ব্যক্তি বিশেষ নিয়ে মন্তব্য করছি না। আমরা শুধুমাত্র এটুকু বলতে চাই যে প্রতিটি ঘটনার পর আমাদের আবেগে আমরা হারিয়ে যাওয়া অথবা অতি বেদনায় ভেঙে পড়ার বিপরীতে আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার। আল্লাহ প্রতিটি ঘটনার সুফল, সেই ঘটনার চূড়ান্ত পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে, বিশ্ব মানবতার জন্য কল্যাণ বয়ে আনে। আমরা অনেক কিছুকে আমাদের জন্য কল্যাণকর মনে করি, সেটা আমাদের জন্য একসময় অকল্যাণকর প্রমাণিত হয়। সেরকমটি যে কোনো ক্ষেত্রেই হতে পারে। সেজন্য আমরা অতি উচ্ছ্বসিত হওয়ার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন সব ক্ষেত্রে, এবং প্রত্যেকটা ঘটনার শেষ পরিণতির জন্য মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, ইসলামের জন্য কল্যাণকর হয়। আমার এক সহপাঠী ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছিল, আমি তখন গুরুত্ব দিইনি। আলহামদুলিল্লাহ। পরে জানতে পারি সে সত্যি আত্মহত্যা করেছে। আমি মনে করি আমি যদি তখন কিছু করতাম হয়তো সে বাঁচত। এই অনুভূতি থেকে মুক্তি পেতে কি করা উচিত? আমি অনুশোচনায় ভুগছি। প্রিয় ভাই, আত্মহত্যা করা কবিরা গুনাহ, মহা অপরাধ। আত্মহত্যাকারী জাহান্নামে নিবেদিত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। পশ্চিমা সভ্যতা এটি আমাদের মধ্যে যত বেশি বিস্তার লাভ করছে, তত বেশি আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে, আত্মহত্যার প্রবণতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। কোনো ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছে, এটি আপনি জানার পর যদি তাকে নিবৃত করার কোনো উপায় আপনার কাছে থাকে, তাহলে আপনার কর্তব্য, আপনার উপর ওয়াজিব এবং আবশ্যক হয়ে যায় তাকে নিবৃত করতে উদ্যোগী হওয়া। যদি আপনি বুঝতে ভুল করে থাকেন, মনে করেছেন যে আবেগে দিয়েছে, এটার এমন কোনো সিরিয়াসনেস এখানে নাই, সেটা মনে করে আপনি এড়িয়ে থাকেন, তাহলে এটা আপনার বোঝার ভুলের কারণে আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগার হবেন না। বিধায় এটা নিয়ে অহেতুক মর্মপীড়া আপনার ভোগার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে এখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তীতে এই জাতীয় ইস্যুগুলোকে আরেকটু গুরুত্বের সাথে দেখার চেষ্টা আপনাকে করতে হবে, এবং সেই সাথে আপনার এখানে যে উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল যেটা আপনি নেননি, সেটার কারণে আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, ভবিষ্যতের জন্য এরকম ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে। সম্প্রতি খবরে দেখলাম কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। কাবা ঘরের গিলাফ পরিবর্তন হয় কেন?
কখন থেকে গেলাফ পরিবর্তনের প্রচলন শুরু হয়? সৌদি সরকারের পক্ষ থেকে প্রায়ই রাষ্ট্রীয় অতিথিদের গেলাফের টুকরা উপহার দিতে দেখা যায়। অতিথিরা এটাকে বাধাই করে সংরক্ষণ করে ড্রয়িং রুমে ড্রয়িং রুমে রাখেন। এভাবে কাবার গেলাফের টুকরো রাখার কোনো ফজিলত আছে কিনা? কাবার গেলাফ পরিবর্তন করার ইতিহাস অনেক পুরনো। এটা কোনো বেদাত নয় এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে প্রচলিত হওয়া কোনো বিষয়ও নয়। বরং কাবা ঘরের গেলাফ পরিবর্তন হওয়া নিয়ে নানামুখী মত আছে, নানা ধরনের মত আছে। একটি মত হলো ইসমাঈল আলাইহিস সালাম স্বয়ং তিনি কাবা ঘর নির্মাণের পর একটা সময় তিনি কাবা ঘরে গেলাফ পরিয়েছেন। অনেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী বংশধর আদনান তিনি পরিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে তুব্বা হিমিয়ারি তিনি এটি সর্বপ্রথম পরিয়েছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হিজরতের পর মক্কা বিজয়ের পর তিনি কাবার গেলাফ পরিবর্তন করেছেন। তারপরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কাবার গেলাফ পরিয়েছেন। তো এইসব বর্ণনা থেকে বোঝা যায় যে কাবার গেলাফ পরানোটা এটা নতুন আবিষ্কৃত কোনো বিষয় নয়, এটি অতি প্রাচীন একটি সংস্কৃতি, একটি আমল। এখন কথা হলো যে কাবার গিলাফ কেন পড়ানো হয়? উত্তর হলো এটি কাবা ঘরের সম্মানার্থে। কোরআনকে যেরকম কোরআনের সম্মানার্থে আমরা কাপড় দিয়ে কাভার দিয়ে পেঁচিয়ে রাখি, বই পুস্তক যেরকম আমরা মলার দিয়ে বাধাই করি যাতে এটা তার প্রতি সম্মান প্রদর্শন কিংবা সেটার আপনার সুন্দরভাবে সেটাকে নিরাপদে রাখার জন্য কাবা ঘরের গিলাফ পরিধান করানো হয় সেটাকে সম্মানার্থে, জাস্ট কাবা ঘরের সম্মানার্থে। এবং এটি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খুলাফায়ে রাশেদা তাদের পূর্বের যুগ থেকে চলে আসা একটি কালচার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ডিনাইতে করেননি, বরং সেটাকে তিনিও ধরে রেখেছেন। এখান থেকে বোঝা যায় যে এটি মৌলিকভাবে সঠিক একটি কাজ এবং কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ। তো এই প্রক্রিয়া সম্মান প্রদর্শন করাটা শরিয়া সিদ্ধ। এখন কথা হলো কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়, পরিবর্তন করা গেলাফের টুকরো যে অনেকে নিয়ে সংরক্ষণ করেন যারা পান সেটা সৌদি সরকারের তরফ থেকে, সেটা ঠিক আছে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, সেটাও ঠিক আছে, এটা দোষের কোনো বিষয় নয়। তবে কাবা ঘরের গিলাফ হেফাজত করার বা এটাকে রাখার আলাদা কোনো ফজিলত করার বা সুন্নাহ বর্ণিত হয়নি। এটা ঠিক যে কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন, কাবা ঘরের প্রতি ভালোবাসার জায়গা থেকে যে কাবার ঘরে এটা লেগেছিল সেটি আমি সাথে রাখলাম, এই ভালোবাসা প্রদর্শনের জন্য কেউ রাখতে পারে নিজের কাছে। তবে এটা রাখলে বিশেষ কোনো উপকার, বিশেষ কোনো ফজিলত, বিশেষ কোনো মর্যাদা লাভের কথা কোরআন সুন্নাহ আলাদা করে বর্ণিত হয়নি, সেটিও আমাদের মাথায় রাখতে হবে। পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছি। পিতামাতা এবং স্ত্রীর চাহিদা যদি বিপরীতমুখী হয় তাহলে কার চাহিদাকে প্রাধান্য দেব? কোরআন সুন্নাহ ও বাস্তবতার আলোকে নির্দেশনা দিবেন। পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করাটা আমাদের সমাজে নানা কারণে জটিলতা সৃষ্টি হয়, এটা জটিল আকার ধারণ করে। তো এরকম পরিস্থিতিতে আসলে আমরা যদি এমন কোনো পজিশনে চলে যাই যে কোনো একজনের চাহিদাকে প্রাধান্য দিতে হচ্ছে, তাহলে কোনো কোনো ক্ষেত্রে পিতামাতাকে আমরা প্রাধান্য দিতে হবে। দেখতে হবে যে বিষয়টা কোন ধরনের। কোনো কোনো ক্ষেত্রে আবার স্ত্রীরটাকে প্রাধান্য দিতে হবে। যদি স্ত্রীর হক আদায় করা সংশ্লিষ্ট বিষয় হয়, পিতামাতা চাচ্ছেন স্ত্রীর হক আদায় না করতে, স্ত্রী চাচ্ছে তার হক আদায় করতে, তো শরীয়ত আপনাকে স্ত্রীর হক আদায় করতে নির্দেশ করেছে, বিধায় এখানে পিতামাতা নিষেধ করলেও স্ত্রীর চাহিদাকেই অগ্রাধিকার দিতে হবে। আর যদি স্ত্রীর নফল চাহিদা হয় যেটা আপনি আদায় করতে বাধ্য নন কিন্তু পিতামাতা সেটা নিষেধ করেন, তাহলে সেটা পিতামাতার নির্দেশনাকে আমলে নিয়ে স্ত্রীকে আপনি কনভিন্স করার এবং বোঝানোর চেষ্টা করতে হবে যে তার প্রতি আপনার ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু বাবা মার প্রতি রেসপেক্টের জায়গা থেকে শুধুমাত্র আপনি এখানে সীমাবদ্ধ পরিসরে আপনাকে কাজ করতে হচ্ছে অথবা তার চাহিদা পূরণ করতে পারছেন না। তো এই বিষয়গুলোকে আসলে একক মূলনীতির আলোকে আনা কঠিন বা এক কথা উত্তর দেওয়া কঠিন, কারণ এটা পরিস্থিতি এবং চাহিদার ধরন, চাহিদার প্রকৃতি এগুলোর উপর নির্ভর করে ডিসিশন নিতে হবে কার হক কতটুকু। স্ত্রীর হক নষ্ট করে পিতামাতাকে খুশি করা যাবে না, আবার পিতামাতার হক নষ্ট করে স্ত্রীকে খুশি করা যাবে না। কার কোনটা হক সেটা জেনে সে অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। এজন্য সুনির্দিষ্ট কোনো ইস্যু তৈরি হলে আপনার কোনো আলেমের সাথে, পরিচিত কোনো আলেম, বিদগ্ধ আলেমের সাথে দেখা করে তারপর বিস্তারিত বলে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবেন। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষ দিন স্টলগুলো থেকে ফল লুটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন বয়সের ও শ্রেণী পেশার নারী পুরুষকে লুটপাটে অংশ নিতে দেখা যায়। সামান্য ফলের জন্য লুটপাটে হুমড়ি খেয়ে পড়াকে কিভাবে দেখেন? এহেন জাতীয় অবক্ষয় থেকে মুক্তির উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফল মেলাতে যারা যান, বিশেষ করে ফল মেলাতে ফল কিনতে যারা যান, তারা সমাজের একেবারে গরিব অসহায় মানুষ না।
তারা সমাজের এমন মানুষ যারা খেয়ে পরে ভালো আছেন, এখন তারা ফল খাইতে চাচ্ছেন, ফলের মেলা দেখতে গেছেন, এরকম হলো বেশিরভাগ মানুষ। হ্যাঁ, উৎসুক জনতা হিসাবে অনেক মানুষ, গরিব মানুষও যায়, সেটা সীমিত পরিসরে। সাধারণত এই সমস্ত মেলা যারা যান তারা খেয়ে পরে ভালো আছেন এমন মানুষগুলো। এরপরও তারা যারা লুটপাটে অংশগ্রহণ করেছেন সেখানে গিয়ে এটা আমাদের নৈতিক অবক্ষয়ের চরম একটা রূপ এটাকে প্রকাশ করেছে। অর্থাৎ আমাদের সমাজের মানুষের নৈতিক অবক্ষয় এটা যে কোন পর্যায়ে পৌঁছেছে এই ঘটনা থেকে সেটি বোঝা যায়। এতটুকু সংযম যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা নিজেদেরকে মুসলিম অন্তত দাবি করবার নৈতিক অধিকার আমরা রাখি না। লুটপাট মানুষজন করছে দেখে আমিও লুটপাট করব, আমার বিবেক আমাকে বাধা দিবে না, এটা রীতিমতো অসুস্থতা, এটা রীতিমতো অপরাধ প্রবণতা। আমরা যারা এই ঘটনায় জড়িয়েছি, যে সমস্ত মানুষজনের ঘটনা জড়িয়েছেন, তারা আয়না নিজেদের চেহারাটা দেখা উচিত। তারা মানুষ হিসাবে কতটা অপরাধ প্রবণ, তাদের প্রবৃত্তি কতটা নষ্ট হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। আমাদের উচিত এজন্য রাষ্ট্রের সর্বস্তরে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধর্মীয় শিক্ষা, মোরালিটি, নীতিনৈতিকতা, এটার চর্চা আমাদের মধ্যে বাড়ানো। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আশা করা যায় অধঃপতন থেকে, নৈতিক অবক্ষয় থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের শিক্ষা থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরেই নৈতিক শিক্ষার তেমন কোনো বালাই আমরা দেখি না, তেমন কোনো গুরুত্ব আমরা সেখানে দেখি না। এটা হলো দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমাদের জীবনে। সাইয়দ সুলাইমান আপনি লিখেছেন, আমি টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা করি। অনেক কাস্টমার টি শার্টের ছবি প্রিন্ট করে করিয়ে নিতে চায়। আমি কি তাকে টি শার্টের ছবি প্রিন্ট করে দিতে পারি কিনা? যদি কোনো প্রাণীর পূর্ণাঙ্গ পরিষ্কার ছবি থাকে তাহলে সেই টি শার্ট প্রিন্ট করা আপনার জন্য জায়েজ নয়, কারণ যিনি আপনার কাছ থেকে এটা নিয়েছেন তিনি বিক্রি করবেন, পরবেন আরেকজন, আপনি নিজে পরবেনও না, বিক্রিও করবেন না, কিন্তু আপনি সেই গুনাহের কাজ, অর্থাৎ কোনো প্রাণীর ছবি অঙ্কন করা বা প্রিন্ট করা, সেটাকে গায়ে দেয়া, ব্যবহার করা, বিক্রি করা, এই কাজগুলোতে আপনি মূল সহযোগীর ভূমিকা আছেন, আপনি এটা প্রিন্ট করে দিচ্ছেন। সেজন্য এটা আপনার জন্য করা জায়েজ নয়। আপনি হালাল যে সমস্ত অর্ডার পাবেন সেগুলো নেবেন। আমি জানি এই সেক্টরে যারা কাজ করছেন বা এই জাতীয় সেক্টরগুলোতে যারা কাজ করছেন তাদের জন্য এভাবে বেছে বেছে কাজ করাটা একটু কঠিন, কিন্তু জান্নাতে যাওয়ার পথটা তো আসলে সহজ নয়, একটু কঠিনই। অতএব এই স্যাক্রিফাইসটুকু যদি না করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে জান্নাতের প্রত্যাশা করাটা, দাবি করাটা বড় কঠিন হয়ে যেতে পারে। এস কে শামীম খান আপনি লিখেছেন, যুদ্ধ চলাকালে নামাজের সময় হলে মুসলিম যোদ্ধারা কিভাবে নামাজ পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সম্মুখ সমর হতো, সেরকম কোনো যুদ্ধের মুখোমুখি যদি মানুষ হয়, এদিকে যুদ্ধ চলাকালীন সময় নামাজ পড়তে গেলে জীবনহানি হবে, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে যুদ্ধ শেষে নামাজ পড়লে চলবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে করেছেন। আর যদি সেরকম কোনো পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে যোদ্ধারা যুদ্ধ চলাকালীন সময় দুই গ্রুপ হয়ে সালাতুল খৌফ কোরআনে যেভাবে বর্ণিত হচ্ছে সেইভাবে তারা আদায় করবেন ইমামের পেছনে। আবার কখনো কখনো গ্রুপ ভিত্তিক নামাজ আদায় করা সম্ভব। আজকাল পৃথিবীতে সম্মুখ যুদ্ধ সাধারণত খুব কমই হয়ে থাকে, অতএব এইরকম পরিস্থিতিতে রণাঙ্গনে স্বাভাবিকভাবে নামাজ পড়ার মতো স্কোপ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, যদি এমন কোনো পরিস্থিতি কেউ থাকেন যে নামাজ পড়তে গেলে তার জীবনহানি হতে পারে বা বাঁচার সম্ভাবনা ক্ষীণ, এরকম পজিশনে তিনি আছেন, তাহলে তার জন্য ভিন্ন বিষয়। অর্থাৎ তিনি হয় পরের যুদ্ধ শেষ করে নিরাপদ হয়ে নামাজ পড়বেন, আর না হলে সালাতুল খৌফে যাবেন। আর স্বাভাবিকভাবে যারা রণাঙ্গনে আছেন, যুদ্ধক্ষেত্রে আছেন, চাইলেই নামাজ পড়তে পারেন তাদের বাংকারে অথবা তাদের যে জায়গায় তারা অবস্থান নিয়েছেন সেই জায়গায়, তাহলে সেখানে তারা স্বাভাবিকভাবে নামাজ পড়বেন, প্রয়োজনে জামাতে পড়ে, আর জামাতে আদায় করা সম্ভব না হলে একাকী। নামাজ এমন একটা বিধান, এমন একটা বিষয় শরীয়তের, যে বিধানটা আসলে একান্ত নিরুপায় হওয়া ছাড়া সেটি বিলম্ব করবার সুযোগ আমাদের নেই। এই জন্য যুদ্ধক্ষেত্রের উপর নির্ভর করে বিধান মূলত এখানে প্রণয়ন হবে। আমি আমার স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী বানাতে চাই, কিন্তু তিনি আগ্রহী নন। স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী করতে কিভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে? আপনার স্ত্রী যদি বই পড়তে পছন্দ করেন তাহলে ভালো ভালো কিছু মোটিভেশনাল বই পড়াতে পারেন তাকে, যে বইগুলো তাকে দায়ী হওয়ার প্রতি আগ্রহী করে তুলবে। আর যদি বই পড়ার অভ্যাস তেমন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ভালো দাওয়াতি কাজ করেন, এবং তিনি তাদের দ্বারায় প্রভাবিত হতে পারেন এরকম ব্যক্তিদের সাথে
তার পরিচিতি যেন ঘটে, তার সাথে ওঠা বসা যেন ঘটে, সেই ব্যবস্থা আপনি করবেন, সেই উদ্যোগ আপনি নেবেন। যদি সেটা নেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি তাকে দাওয়াতের পথে আনতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান আমরা ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীআই সমাধানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের 265তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। এরপর যে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি, নাহিদ হাসান আপনি লিখেছেন, নতুন ছাপা হওয়া 20 টাকার নোটে মন্দিরের ছবি আছে, এই টাকা ব্যবহার করার শরীয়ী বিধান কি? এই টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভাই নাহিদ হাসান, টাকা যেহেতু পকেটে থাকে, অতএব সেটা রেখে নামাজ পড়লে নামাজ হবে যদি সেখানে প্রাণীর ছবিও থাকে। আর মন্দিরের ছবিতে একটা ভবনের ছবি, একটা ঘরের ছবি, একটা ঘরের ছবি যদি আপনার পকেটে না থেকে বাইরেও আশেপাশে কোথাও থাকে, তারপর সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এর সাথে নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নেই। এরপর প্রশ্ন হলো যে, আমি আমাদের মহল্লার ঈদগাহে আলোকসজ্জার কাজে অংশগ্রহণ করেছি। অনেকে বলেন এটা অপচয় ও লোক দেখানো, কিন্তু আমি নিয়ত করি মানুষ যেন আনন্দ পায়। আমার এই কাজটা কি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়? দেখতে হবে যে আপনি কতটা আলোকসজ্জা করেছেন। আলোকসজ্জা করতে যদি আপনি সীমালঙ্ঘন করে থাকেন, অতিরিক্ত আলোকসজ্জা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা ডেফিনেটলি নিন্দনীয় এবং মন্দ কাজ। আর যদি স্বাভাবিক আলোকসজ্জা করে থাকেন, ধরুন সেখানে কোনো আলো নাই, আপনি লাইটের ব্যবস্থা করেছেন, 2-4-10টা লাইটের ব্যবস্থা করেছেন, অথবা খুব ছোটো ছোটো লাইট যেটা দিয়ে আলোর কাজ হয়েছে, যেটাতে আপনার অনেক বেশি বিদ্যুৎ বিল বা এরকম কোনো আপনার খরচের ব্যাপার স্যাপার যেখানে নাই, তো সেটা ইসলামের সংস্কৃতির অংশ হিসেবে আপনি করেছেন, সঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সীমালঙ্ঘন হয়, বাড়াবাড়ি হয়। এই বাড়াবাড়িটা নির্ভর করে যে আপনার সমাজে সাধারণত এ ধরনের অনুষ্ঠানের জন্য কতটুকু আলোকসজ্জাকে মানুষ স্বাভাবিক মনে করে। ধরুন সেখানে ঈদের নামাজ হবে, তার আগে আপনি আশেপাশে লাইট লাগাই দিলেন, একটু আলো দেখা গেল, রাতেও মানুষ দেখতে পেল যে এখানে ঈদগাহ, ঈদের নামাজ হবে, এক ধরনের ঘোষণার কাজ দিল, এটি সেটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু অতিরঞ্জন যেটা, সেটা দেখলে বোঝা যায় যে গাছপালা সব কিছুকে আপনি একেবারে লাইটে মুড়িয়ে ফেলেছেন, অতিরিক্ত আলোকসজ্জা করেছেন, এটা অপচয়ের মধ্যে পড়তে পারে। এজন্য এটা ডিপেন্ড করে যে আপনি কী রকম আলোকসজ্জা সেখানে করেছেন তার উপরে। এরপর প্রশ্ন হলো, আমার স্ত্রীর সঙ্গে মান অভিমান লেগেই আছে, দিন দিন তিক্ততা বাড়ছে, দাম্পত্য জীবনে ভালোবাসা ও শান্তি বজায় রাখতে করণীয় কি সদুপদেশ কামনা করছি। আমাদের যে দাম্পত্য জীবনে এই অশান্তির অন্যতম প্রধান কারণ হলো দ্বীনি শিক্ষার অভাব। দ্বীনি শিক্ষা যদি কারোর মধ্যে থাকে, তাহলে দাম্পত্য জীবনে তিনি অবশ্যই সংযমী, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হবেন। সংযমী, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যদি আমরা না হই, তাহলে সেক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনে শান্তি কখনো আসবে না। উভয়কেই একই সঙ্গে সংযমী হতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে। যেটুকু পেয়েছি তার জন্য আল্লাহ শুকর, যেটুকু পাইনি তার জন্য সবর। এই দুইটার সমন্বয় সাধন করা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, আমাদের জীবনে শয়তানের প্রভাব অনেক বেশি এবং অনেক ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে এমন এক জীবন দর্শন রেখে গেছেন, যেখানে প্রতিটা পদে পদে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দেওয়া হয়েছে। সে বিষয়টিকে আমরা আজকাল অনেকখানি ভুলে বসে আছি, এবং সেটার কারণেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে অশান্তি, দুঃখ দুর্দশা এবং এই জাতীয় তিক্ততা এগুলো বেড়েই চলেছে। আরেকটি বিষয় হলো, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের বাসাবাড়িতে কোরআনের তিলাওয়াত নাই, কোরআনের উপর আমল নাই, কোরআনের যে হকগুলো আদায় করার ব্যাপার আছে সেগুলোতে আমাদের কোনো খেয়াল নেই। এগুলোর কারণেও আমাদের দিন দিন তিক্ততা বাড়ছে, অশান্তি বাড়ছে পরিবারগুলোতে,
আমরা দেখতে পাচ্ছি যে কলহ বৃদ্ধি হচ্ছে এবং পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তাহলে এই ত্রিমুখী প্রচেষ্টা যদি আমরা করি, ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করবেন, যেটি মুসলমানদের অনেক বড় একটা গৌরবের দিক, অনেক বড় একটা নেয়ামত আল্লাহর তরফ থেকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করেছেন দিনকে মানার কারণে। অতএব এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখা দরকার, সেই নেয়ামতকে পরিপূর্ণভাবে উপভোগ করবার জন্য। হজের তওয়াফের সময় ভুলবশত হাত সবুজ বাতির দিকে তুলেছিলাম, এতে তওয়াফ বাতিল হবে কিনা, বিষয়টি নিয়ে আমি খুব বিচলিত। না, তওয়াফের সময় আপনার হাত ডানে বামে কোনো দিক গেলেও তাতে তওয়াফ বাতিল হয় না। সেক্ষেত্রে সবুজ লাইটের দিকে হাত যাওয়াতে কোনো অসুবিধা নেই। আপনি হয়তো হাজরে আসওয়াদ পাথরের দিকে হাত তুলতে গিয়ে ডান পাশে তুলেছেন, তাতে আপনার তওয়াফের কোনো ক্ষতি হয়নি। আমার বাবা আমাদের ছেড়ে অন্য একটি পরিবারে বসবাস করছেন বহু বছর ধরে, তিনি আমাদের কোনো খোঁজ খবর নেননি। আমি কি তার জন্য দোয়া করতে বাধ্য? তার মৃত্যু হলে আমি কি জানাজা অংশ না নিলে গুনাহগার হব? আপনার বাবা আপনাদের খোঁজ খবর নেননি, অন্য পরিবার তার আছে, সেই পরিবারে বসবাস করছেন, তাদের নিয়ে আছেন। এরকমটা যদি ঘটে থাকে তাহলে আপনার বাবা আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করেছেন। তিনি রক্ত সম্পর্কীয় মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, অর্থাৎ নিজের সন্তান, নিজের রক্ত, তাদের সাথে সম্পর্ক তিনি ছিন্ন করেছেন, যেটা কবিরা গুনাহ। সেই জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তার এটা অপরাধ। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে শুধুমাত্র তিনি আপনার জন্মদাতা পিতা হওয়ার কারণে আপনি তার প্রতি সদাচরণ করতে হবে। তিনি যে অন্যায় করছেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। তার অন্যায়ের কারণে আপনিও তাকে বিচ্ছিন্ন করবেন এবং তার সাথে সম্পর্ক নষ্ট করবেন, বা আপনি অভিমান বা কষ্টের জায়গা থেকে তার প্রতি মিনিমাম সন্তান সুলভ যে দায়িত্বটুকু আছে সেটুকু পালন করবেন, এটা সঠিক নয়। আমাদের মনে রাখা দরকার যে আমাদের এই যে পিতা পুত্র বা মা ছেলে মেয়ে, এই যে বাবা মার সাথে সন্তানদের একটা সম্পর্ক, এই সম্পর্কটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক না। জন্মসূত্রেই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়। অর্থাৎ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্লাড আমার ব্লাড এক রেখেছেন, জাস্ট এই কারণেই তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি জানি এটা খুবই কঠিন একটা ব্যাপার, যিনি সারা জীবন আমাদের খোঁজখবর নেননি, ইগনোর করেছেন, এরকম একজন মানুষের প্রতি মিনিমাম রেসপেক্ট বা তাকে তিনি এতটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, তাকে আবার আমার জায়গা থেকে শ্রদ্ধা করা এটা একটু ডিফিকাল্ট। কিন্তু এই ডিফিকাল্ট কাজটা করাটাই তো আমাদের জন্য চ্যালেঞ্জের কাজ, এবং এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় স্বজন কে আপনার গিভ অ্যান্ড টেকের মতো করে সুসম্পর্ক বজায় রাখে তাদের সাথে, অর্থাৎ তারা কিছু দিল তারপরে তার বিনিময়ে সেও ভালো আচরণ করে বা সুসম্পর্ক রক্ষা করে, এ ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময়ে দিলেন, যে কোনো মানুষের সাথে সম্পর্ক হবে, কেউ আপনাকে দিল আপনিও দিলেন। আত্মীয়দের সম্পর্ক রক্ষাকারী হলো যে আত্মীয় সম্পর্ক রক্ষা করছে না তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। তো এখানে আপনার পিতা সবচেয়ে বড় আত্মীয়, তার প্রতি সদাচরণ করা আপনি মিনিমাম চেষ্টাটা করবেন। মন থেকে কষ্ট আসে, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে অনুযোগ তো আপনার মন থেকে যাই, কিন্তু পাশাপাশি আপনি পিতা হিসাবে তার প্রতি খোঁজখবর রাখা, মৃত্যুবরণ করলে জানাজা যাওয়া বা তার কল্যাণ কামনা করা, এই যে তিনি ভুল পথে আছেন, তিনি যেন এটা ভুলটা বুঝতে পারেন, তার জন্য যেন হেদায়েত হয়, তিনি যেন আল্লাহর কাছে মাপ চেয়ে যেতে পারেন, আপনাদের কাছ থেকে মাপ নিয়ে যেতে পারেন, নাহলে তো তিনি জাহান্নামে যাবেন। এই যে কল্যাণ কামনা, এটুকু অন্তত বাবার জন্য আপনার থাকা দরকার। অনেক ঘরেই দেখেছি ছোট ছেলে বাবুদের তাদের মা কিংবা বড় বোন মজার ছেলে মেয়েদের মতো মেকআপ লিপস্টিক দিয়ে সাজিয়ে থাকেন, এটা করা উচিত কিনা, এতে গুনাহ হবে কিনা? প্রথমত, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মধ্যে একে অন্যের বেশভূষা ধারণ করা এটা তো পরিষ্কারভাবে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষরা যে সমস্ত মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করে, তাদের মতো আচার আচরণ, তাদের মতো পোশাক আশাক, তাদের মতো সাজগোজ, যে কোনোভাবে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ নাজিল হয়, বর্ণিত হয়। অর্থাৎ এটি গুনাহের কথা, অপরাধের কথা। সমাজে সমকামের বিস্তার ঘটে এই সমস্ত কালচারের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে। আজ অত্যন্ত সূক্ষ্মভাবে গোটা পৃথিবীতেই প্রত্যেকটা সমাজের পরতে পরতে এই নারী পুরুষের ভেদাভেদকে তুলে দিয়ে সমকামিতার পথকে সুগম করার একটা চেষ্টা চলমান আছে। এটি সাধারণ একটি বিষয় যেটি আমাদের জানা থাকার কথা অনেকেরই।
এর পাশাপাশি প্রশ্নে যেটি উল্লেখ করা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে এটা করা নাজায়েজ হবে কিনা, যে জিনিসটা আসলে বড়দের জন্য নাজায়েজ হয়, যেটা আমরা একটু আগে জানলাম, সেই জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রেও করা উচিত নয়, সেটা বাচ্চাদের ক্ষেত্রেও করাটাও নাজায়েজ। সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তবে বাচ্চার কোনো গুনাহ হবে না, যেহেতু সে কোনো কাজ করেনি, কিন্তু যে সাজাবে সেই প্রাপ্তবয়স্ক হলে তার গুনাহ হবে। দুষ্টুমি করে রসিকতা করে হলেও এরকমটি করা উচিত নয়, যেহেতু এখানে শরিয়ার একটা বিধান লঙ্ঘনের ব্যাপার রয়েছে এবং এটার কারণে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন হয়, যেটি আমাদেরকে গুনাহগার করে। এরপর প্রশ্ন করেছেন এমডি ইয়াসির ইসলাম, আপনি লিখেছেন জুমার খুতবা না শুনলে গুনাহ হবে কিনা। খুতবার সময় আপনার যদি উপস্থিত থাকেন তাহলে আপনার জন্য খুতবা শোনা ওয়াজিব, আর যদি খুতবার সময় আপনি আসছেন শোনা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্য ওয়াজিব না, যদি আপনি শুনছেন না, কিন্তু আপনি যদি থাকেন সেখানে তাহলে আপনার জন্য শোনাটা ওয়াজিব। অর্থাৎ না শুনে সেখানে যদি কথাবার্তা বলেন, অমনোযোগী থাকেন, তাহলে সেটা অজিব তরকের গুনাহগার করবে আপনাকে। শিউলি ভুঁইয়া, আপনি লিখেছেন কিছুদিন আগে আমার একটি ছেলে সন্তান হয়ে মারা গেছে। আমার শাশুড়ি বলছেন আমি নাকি আমার সন্তানকে মেরে ফেলেছি। মায়ের কথা শুনে আমার স্বামীও তাই বিশ্বাস করছে। আমার শাশুড়ি মানুষের কাছে বলে বেড়াচ্ছেন আল্লাহ দিয়েছিলেন কিন্তু আমরা রাখতে পারিনি। এমত অবস্থা আমার করণীয় কি? খুবই খারাপ পরিস্থিতিতে আছি, আপনার পরামর্শ কামনা করছি। বোন শিউলি ভুঁইয়া, আপনার কষ্টটি কিছুটা হলেও আঁচ করতে পারছি। আমাদের সমাজে খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি এই জাতীয় ঘটনার ক্ষেত্রে ঘটে থাকে। একজন মা তিনি তার সন্তানের যতটা আপন, তার চাইতে তার দাদি কিংবা অন্য কেউ, এমনকি বাবাও ততটা আপন হতে পারেন না। সেখানে মাকেই যদি এভাবে ব্লেম করা হয়, সেটা আল্লাহর আরশ কেঁপে যাওয়ার মতো ঘটনা। হ্যাঁ, কোনো কোনো পাষাণ মাদের দ্বারা এই ধরনের ঘটনাও ঘটে না তা নয়, কিন্তু সেটা খুবই রেয়ার কেস। সাধারণত কোনো মা সন্তানকে মেরে ফেলেন না। বিশেষ করে এই জাতীয় ক্ষেত্রে আমাদের দেশে শাশুড়িরা, এমনকি শাশুড়িদের কথায় স্বামীরা অনেক সময় ভুল বোঝেন যে মা অসতর্ক ছিলেন, অসতর্কতার কারণে সন্তান মারা গেছেন। যদি অসতর্ক থেকেও থাকেন তো মায়ের চাইতে কষ্ট তো কারোর হয়নি। অতএব অন্যরা যদি মাকে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে খোঁটা দেন, সেটা হয় খুবই দুর্ভাগ্যজনক বিষয়। হ্যাঁ, কোনো মায়ের যদি সন্তানের প্রতি অবহেলা থেকে থাকে তাহলে স্বাভাবিক হওয়ার পর তাকে সে ব্যাপারে কাউন্সেলিং করা যেতে পারে, দায়িত্ব সচেতন করার জন্য চেষ্টা করা যেতে পারে, কিন্তু তাই বলে তাকে ব্লেম করার কোনো সুযোগ নেই। এ ধরনের বিষয়গুলো ভয়ঙ্কর অপরাধ। অন্যের ব্যাপারে যখন মানুষ ব্লেম করে, মিথ্যা তহমত এবং অভিযোগ দেয়, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন তাহসাবুনহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা এগুলোকে খুব ছোট মনে করো, তো আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ধরনের অপরাধ। এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এমনি রুবেল হাসান আপনি লিখেছেন সাহরি এবং তাহাজ্জুদের সময় কি একসাথে হয়ে যায়? তাহাজ্জুদের সময় তো মূলত এশার পর থেকেই আদায় করা যায়, কিন্তু ঘুম থেকে উঠে রাতের যে কোনো সময় থেকে তাহাজ্জুদ পড়া যায়। সাহরের নিয়তে যদি কেউ খাবার খান তাহলে সেক্ষেত্রে সেই খাবার ঠিক একইভাবে তাহাজ্জুদ যখন পড়া যায় সেই সময় মধ্যে তিনি সাহরের খাবারও খেতে পারেন। অথবা আমরা এটা বলতে পারি যে তাহাজ্জুদ এবং সাহরের সময় একই সাথে হয়। অবশ্য সাহুর রাতের শেষ প্রহরের খাবারকে বলা হয়, আবার তাহাজ্জুদ ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটাকে বলা হয়। এক্ষেত্রে তাহাজ্জুদ শেষের দিকে অর্থাৎ 1/3 থাকতে পড়া উত্তম, সাহরিও সেদিকে খাওয়া উত্তম। অতএব দুইটাকে প্যারালালি একটা আরেকটার সাথে আপনার সম্পর্কযুক্ত বা একটা আরেকটার সাথে একই টাইমিং আছে, দোনোটার একই সময় দোনোটা পালনীয়, এরকমটি বলা যায়। ফাহমিদা খাতুন আপনি লিখেছেন, ফাহমিদা কান্তা আপনি লিখেছেন একজন হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায় তাহলে এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এক্ষেত্রে মেয়েটির করণীয় কি? মেয়েটি কিভাবে বুঝবে সে সত্যিকারের ঈমান এনেছে নাকি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতে চাইছে? দেখুন, ঈমান গ্রহণযোগ্য তখনই হবে যখন সেটি ইসলামের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হওয়ার ফলশ্রুতিতে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে, এবং সেই সাথে ইসলামের ঈমানের 3টা রোকন আছে। এর ভিতরে একটা হলো মুখে সে এই আল্লাহর একত্ববাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার সাক্ষ্য দিবে, অন্তরে তার আগে সে বিশ্বাস স্থাপন করবে, আর তৃতীয়ত সেটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ করবে। এই 3টা যদি সে করে, অর্থাৎ ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মানে মুখে সে কালিমা শাহাদাত উচ্চারণ করেছে, অন্তরে সেটা বিশ্বাস করে, তাহলে তাকে মুসলমান বলা যাবে।
আজকাল বিশেষ করে এই জাতীয় বিষয়গুলো অনেক ক্ষেত্রেই প্রতারণার একটা বড় ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। অতএব সেই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। যখন মনে হবে যে না, তার এই ঈমানটা চূড়ান্তভাবে আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকেই হয়ে গেছে, তখন তাকে বিশ্বাস করে আপনি বিয়ে করতে পারেন। আর যদি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেছে এমনটি মনে হয়, তাহলে কোনো অবস্থাতেই এটাকে এই আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমাদের অনেকেই আছেন যে নিজেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেরা বিবাহ বসার জন্য এই জাতীয় বিষয়গুলোকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে যে সে তো ইসলাম গ্রহণ করেছে, অথচ আপনি জানেন যে সে ইসলাম গ্রহণ করেছে জাস্ট বিবাহের জন্য। তার ইসলাম যদি সত্যিকার ইসলাম হয়, তাহলে যেমনটি বলেছি যে তার তাসদিক বিল জেনান, অন্তর দিয়ে বিশ্বাস, এবং একরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকারোক্তি, এবং আমল বিল আরকান তথা ইসলামের সমস্ত বিধিবিধানগুলো প্র্যাকটিস করা, এটা তার মধ্যে শুরু হয়ে যাবে। এরপর একটা সময় যখন বোঝা যাবে যে আপনি তাকে বিয়ে না করলেও সে ইসলামের উপরে থাকবেই, তখন তার সাথে আপনি আত্মীয়তার বন্ধনে যেতে পারেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিশেষ করে আজকাল প্রতারণা ক্ষেত্রে, এ জাতীয় ক্ষেত্রে মুসলমান সেজে হিন্দু মুসলমান মেয়েদের বিয়ে করা একটা প্রবণতা ভয়ঙ্কর আকারে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ধরনের ঘটনা অহরহ শোনা যায়, সেই কারণে আরও বেশি সতর্ক হওয়াটা দরকার। এমনি ফারুক মিয়া লিখেছেন, মৃত্যুর পর কি মা বাবার সাথে দেখা হবে, কথা হবে? উত্তর হলো যে যদি উভয় জান্নাতি হন তাহলে তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততিরা যারা বাবা মার অনুসরণ করে তারাও ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেছেন তাদের সঙ্গে তাদের সন্তানদের আমি মিলিত করব। এই আয়াত পরিষ্কারভাবে স্পষ্টভাবে আপনার প্রশ্ন উত্তর দিয়েছে যে যদি আপনি ঈমান আমলের উপরে অটল অবিচল থাকেন, আপনার বাবা মা সে পথেই থাকেন, ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। হাসান এআইডি থেকে আপনি লিখেছেন, ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুনাহ হবে? আর ছেলে ছাত্রের টিউশনি করলেও যদি ছাত্রের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয়, তাহলে সেটা কি গুনাহের অন্তর্ভুক্ত হবে কিনা? আপনি প্রাপ্তবয়স্কা মেয়েকে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি যেটা দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয়, সেরকম মেয়েদেরকে পড়ানোটা আপনার জন্য গুনাহের কথা। যদি পর্দার মধ্যে রেখে পড়াতে পারেন এবং অন্যান্য মেয়েদের সাথে পড়ান এবং সেক্ষেত্রে ফিতনা থেকে আপনি নিজেকে সেভ করার জন্য শত চেষ্টা করেন এবং আপনি টিকে থাকতে পারেন, তাহলে সেটা করতে পারেন। কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে যদি পড়ান, সেটা গুনাহের ব্যাপার হবে। আর শিক্ষার্থীর মায়ের সাথে, ছাত্রীর মায়ের সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা, সেটাও প্রয়োজন যতটুকু হয় ততটুকু। ধরুন টেক্সট মেসেজ আদান প্রদান করার মাধ্যমে প্রয়োজন পূরণ হতে পারে, তাহলে সেটুকু করবেন। প্রয়োজনের বাইরে যোগাযোগ করা বা সীমা ছাড়িয়ে যাওয়া, সেটা হলো নাজায়েজ এবং গুনাহের কথা। অতএব প্রয়োজনের মধ্যে আপনি নিজেকে রাখলে সেটা ঠিক আছে। এরপরে শারমিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী দিন পালনে উদাসীন, তাই আমি আমার বাবার বাড়ি এসে থাকি, আর ঢাকায় আমার ভালো লাগে না, এতে কি আমার গুনাহ হচ্ছে? বোন শারমিন, আপনার স্বামী দিন পালনে উদাসীন এই অজুহাতে আপনি বাবার বাড়িতে চিরকাল থাকলে, আপনার স্বামী যদি সেটাকে অনুমোদন না করেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য নাজায়েজ হবে। আপনার স্বামী দিন পালনে উদাসীন হলে আপনি তাকে দিন পালনে মোটিভেটেড করবেন, দাওয়াত দিবেন, চেষ্টা করবেন, এবং পাশাপাশি স্বামীর অধীনে, তার বিবাহের অধীনে যতদিন আছেন, তার স্ত্রী হিসাবে যতদিন আছেন, ততদিন পর্যন্ত তার হক আদায় করার আপনি চেষ্টা করবেন। যদি আপনি দেখেন যে না, তার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তার দিন পালনের উদাসীনতাটা চরমে, যেটার কারণে আপনার ভবিষ্যৎ বংশধরদের নিয়ে আপনি ভয়ে আছেন, আপনার নিজেরই মান আমল নিয়ে ভয়ে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন। কিন্তু সেটা ধাপে ধাপে এবং একটা পর্যায়ে যখন নিরুপায় হয়ে যাবেন তখন। কিন্তু তার আগ পর্যন্ত তিনি আপনার স্বামী, আপনি তার স্ত্রী হয়ে থাকলে আপনি তার হক আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আর বাবার বাড়িতে থাকার ব্যাপারটাতে যদি তার কোনো আপত্তি না থাকে এবং তার কোনো হক নষ্ট না হয়, সে ব্যাপারে আপনি দায়িত্বশীল থাকেন, তাহলে সেটা ভিন্ন কথা, এটি জায়েজ হবে। এরপরে মেহরান মনি আপনি লিখেছেন, মেয়েদের চুল উঁচু করে বাধা নিষেধ, কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না, খোপা করতেই হয়। ওই খোপাটা মাথার উঁচুতে নয় বরং ঘাড়ের উপরে থাকে, এটাও কি উটের কুজ হিসাবে বিবেচিত হবে? মাথার উপরে উঁচু করা নিষেধ, মাথার উপরে যেটা উটের কুজের মতো উঁচু হয়ে থাকে মাথার উপরে, এটা কোনো কোনো আরবের মেয়েদেরকে দেখা যায় যে তারা হিজাব করেও এরকম চুল
বা বাঁধেন, কিন্তু যদি মাথার পেছনে বাঁধেন তাতে কোনো অসুবিধা নেই। ওটা উঁচু হয়ে আছে বলতে পেছনে উঁচু হয়ে আছে এবং অনেকটা ঝুলন্ত টাইপ আছে, সেটাতে কোনো অসুবিধা নেই। বরং এটি বিভিন্ন হাদিসের আলোকে জানা যায় যে মহিলা সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মেয়েরাও তারা মাথার চুল বাঁধতেন। অতএব বাঁধাটা দোষের বিষয় না, মাথার উপরে উঁচু করে বাঁধা, যেটা আপনার নিছকই প্রদর্শনের জন্য এবং পরপুরুষকে আকৃষ্ট করবার জন্য এবং যেটার ফলে আপনার পর্দার বিধান বেশ খানিকটা লঙ্ঘন হয়, সেটা শুধু নিষেধ। চুল বাঁধাটা মৌলিকভাবে কোনো নিষেধ নয়। রায়হানা রাফা আপনি লিখেছেন, আমার স্বামীর তুলনায় আমি খাটো, আমার স্বামীর সাথে মানিয়ে চলার জন্য উঁচু জুতা ব্যবহার করলে গুনাহ হবে কিনা? উত্তর হলো না, এটা গুনাহ হবে না। এমনিতেই আপনি যদি স্বামীর সাথে মানিয়ে নেওয়া না, বাইরে যাওয়ার সময় নিজেকে দীর্ঘ বোঝানোর জন্য পড়েন, বিশেষ করে বিবাহের আগে মেয়ে দেখতে গেলে দেখা যায় মেয়েদেরকে উঁচু জুতা পরিয়ে খাটো মেয়েদেরকে লম্বা দেখানোর চেষ্টা করা হয়, এগুলো প্রতারণার অন্তর্ভুক্ত। বাট স্বামীর সাথে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে মানানসই হওয়ার জন্য বা স্বামীকে খুশি করার জন্য আপনি পড়ছেন, সেটি অবশ্যই জায়েজ আছে। সুমাইয়া লিখেছেন, কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? আমার মৃত্যুর পর জান্নাত বা জাহান্নাম থাকবো, আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে থাকবো, কিন্তু তারপর কি হবে? জীবন কি কখনো শেষ হবে না? জান্নাতে কি আপনজনের দেখা হবে? এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানসিকভাবে কষ্ট পাই। এবার ইসলাম কি বলে, আমি কিভাবে মানসিকভাবে স্থির থাকতে পারি? আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ যেন শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত রাখে। কারণ শয়তান মানুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করে এবং শয়তান মানুষকে নানাভাবে বিচলিত করে, বিভ্রান্ত করে। এই জন্য আপনি দেখবেন নামাজের শুরুতে, কোরআন তেলাওয়াতের শুরুতে, এমনকি সন্তান জন্মগ্রহণ করার পর শুরুতে তার জন্য দোয়া করা, সব ক্ষেত্রেই কিন্তু শয়তান থেকে পানা চাওয়ার দোয়া রয়েছে। পদে পদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে শয়তান থেকে পানা চাইতে বলেছেন আল্লাহর কাছে? কারণ শয়তান আমাদেরকে এইভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি পড়বেন, ইনশাআল্লাহ আপনার এই মানসিকতা দূর হবে। এছাড়া আপনি কোনো রাখি শরণাপন্ন হয়ে রুকিয়াও করতে পারেন, ইনশাআল্লাহ শয়তানের থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। সেই সাথে আখিরাতের সাথে দুনিয়াকে আমরা মিলিয়ে মূলত এই ভুলগুলো করে থাকি। দুনিয়াতে আমরা যেভাবে ভাবি, আমরা আখিরাতটাকে সেরকম ভাবলে তখন এই ধরনের বিচলিত হওয়ার বিষয়গুলো আমাদের সামনে আসবে। কিন্তু যদি আমরা এই ইয়াকিন রাখি যে আখিরাতের সাথে দুনিয়ার সাথে কোনো তুলনা চলে না, আখিরাতের জগৎটা, অদৃশ্যের জগৎটা সম্পূর্ণ ভিন্ন। আমরা যদি শুধুমাত্র পৃথিবীর তে আমরা যারা বসবাস করছি, আমরা যদি মহাশূন্যে, মহাকাশে যে বাস্তবতা, সেটার সাথে পৃথিবীর এই ধরাপৃষ্ঠের বাস্তবতা, দুইটাকে আমরা তুলনা করতে দেখব বহু বেশ কম। তাহলে সেক্ষেত্রে অনন্ত অসীমকালের যে আখিরাত, পরকাল, যেটা মানে লোক চক্ষুর আড়ালে, যেটা এই দৃশ্যমান জগৎ যেটা আছে, এই মহাসৃষ্টি, মহাশূন্য, এই পৃথিবী, এই জগতের বাইরের জগতে, সেই জগতের পুরো বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে। তখনকার কিয়ামতের একদিন হবে দুনিয়ার শত শত হাজারো বছরের সমতুল্য। সেটার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হবে না। জান্নাতে গেলে সেখানে আমাদের কোনো কষ্ট হবে না, সেখানে প্রিয়জনদের সাথে দেখা হবে। জাহান্নামে গেলে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। সেই জন্যই তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিতে থাকবো, আল্লাহ তাআলা ঈমানের পথে থাকবো ইনশাআল্লাহ। শেখ ফেরদৌস আপনি লিখেছেন, খেলার জার্সি পরে নামাজ পড়লে তা আদায় হবে কিনা? নামাজ তো আদায় হয়ে যাবে, কিন্তু এ ধরনের জার্সি পরে নামাজ পড়া অনুচিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। নামাজের সময় সুন্দর মানানসই পোশাক পরার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব খেলার জার্সি পরে নামাজ পড়া নামাজের প্রতি অবহেলা কিংবা নামাজকে সিরিয়াসলি নেওয়ার মতো বিষয়, সেটার খেলাফ এবং সেটার পরিপন্থী হয় আচরণটি। সেজন্য খেলার জার্সি পরে নামাজ পড়া উচিত নয়। এটা এক ধরনের পাতলামি এবং এক ধরনের আমাদের নামাজের প্রতি যে শ্রদ্ধা, যে দায়িত্বশীলতা, সেটার খেলাফ হয়। নামাজ পড়তে গেলে এমন পোশাক পরে আমাদের নামাজ পড়া উচিত যে পোশাক পরে আমরা সম্মানিত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে যাই, গুরুত্বপূর্ণ কোনো জায়গা যাই। যে পোশাক পরে আমরা সম্মানিত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না, গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না, সে পোশাক পরে যদি আমরা নামাজ পড়তে যাই, সেটা হয় নামাজের প্রতি অবহেলার শামিল। যদিও এভাবে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত, অনুত্তম। চেহারা, কান, মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা কি জায়েজ? যদি কোনো প্রাণীর অবয়ব বোঝা না যায়, কান, মুখ, চোখ, নাক, এগুলো বোঝা না যায়, জাস্ট ডামিটা বোঝা যায়, এরকম হলে সেইটা অঙ্কন করতে কোনো অসুবিধা নেই। সুলতান খন্দকার আপনি লিখেছেন, কাল আমার নানির মৃত্যুবার্ষিকী, এই দিনে তার জন্য কি করতে পারি? ভাই সুলতান খন্দকার, মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে কিছু করার নেই, তবে আপনি আপনার নানির জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাগফিরাত নসিব করেন,
তার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি আমার নানিকে মাফ করে দিন, তার ভুল ত্রুটি ক্ষমা করুন। তার পক্ষ থেকে সাদাকা করতে পারেন, মৃত ব্যক্তির তরফ থেকে যে সমস্ত আমল করা যায় সে আমলগুলো আপনি করতে পারেন। জাস্ট এটুকুই আপনার করণীয়। তাহমিনা আক্তার আপনি লিখেছেন, আমার আম্মু আব্বুর চাপে নানুর দেওয়া জমি বন্ধক রেখে ব্যাংক লোন নিয়েছিলেন। আমার আম্মু আব্বুর চাপে নানুর দেওয়া জমি বন্ধক রেখে ব্যাংক লোন নিয়েছিলেন। এখন লোন শোধ না হওয়ায় সেই জমি নিলামে যাওয়ার পথে। এতে কি আম্মুর কবরে শাস্তি হতে পারে? আর সন্তান হিসেবে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো যে অন্যায় নির্দেশ এটা কারোরই পালন করা উচিত নয়। আপনার বাবা যতই চাপ দিয়েছেন, আপনার মায়ের উচিত ছিল এটাকে ডিনাই করা। হারাম কাজে কেউ প্রেসার দিলেও সেটাকে ডিনাই করা উচিত। তারপরে যদি তার ডিনাই সত্ত্বেও তাকে নিরুপায় করা হয়, এরকম পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তাহলে আশা করা যায় তিনি এর দায় থেকে মুক্ত থাকবেন। তারপরও যেহেতু এ ধরনের একটা গুনাহের কাজের সাথে তিনি জড়িয়েছেন, সন্তান হিসেবে আপনাদের কর্তব্য হলো এখন তার জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিবেন। এবং তিনি যে অন্যায় কাজ করেছেন, হোক সেটা চাপের কারণে করলে হয়তো অন্যায়ের মাত্রা কমবে, কিন্তু তার অন্যায় তো অবশ্যই হয়েছে। যেটুকুই হোক সেই জন্য আল্লাহ তাআলার কাছে মায়ের তরফ থেকে মাগফিরাত তলব করবেন, কামনা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। নাজমা হামিদ আপনি লিখেছেন, আপনার ভালো কাজগুলোর সাথে যদি বিয়ের জন্য একটা পেজ খুলতেন ভালো হতো, কারণ ম্যারেজ মিডিয়াগুলোর মাধ্যমে কোনো ভালো পাত্রপাত্রী পাচ্ছি না, বিশেষ করে এতিমদের কেউ ঘরের বউ করে নিতে চায় না। বোন নাজমা, খুব ভালো কথা আপনি বলেছেন, কিন্তু আসলে একজন মানুষ দিয়ে তো অনেক কাজ করা সম্ভব হয় না। যে কোনো একটা কাজকে খুব সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে করতে অনেক সময় প্রয়োজন হয়। তো সেটা যদি আমরা করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক কাজ হাতে নিলে আমরা সেটা কোনোটাই ভালো করে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমাদের অনেক ভাই ব্রাদাররা সোশ্যাল মিডিয়াতে কাজ শুরু করেছেন। আমার মনে হয় সেটার ডেভেলপমেন্টে আমরা সর্বাত্মক সহায়তা করতে পারি, এবং সেই সাথে এরকম যারা আছেন তারা যদি নিজ নিজ এলাকাতে, নিজ নিজ এরিয়াতে দিনই বিভিন্ন সার্কেল সেক্টরের সাথে তারা ইনভলভ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তাদের সমস্যাগুলোর সমাধানের পথ অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ। তানজিল আক্তার লিখেছেন, আমার বাবা ছোটবেলা থেকে ফুফুদের লালন পালন করে বিয়ে দিয়েছেন। বর্তমানে কিছু পারিবারিক কারণে তারা আমাদের সাথে সম্পর্ক রাখছেন না। দাদের মৃত্যুর পর তারা জমির অংশ চাইলে বাবা তা দিয়ে দিচ্ছেন। এখন যদি হক দেওয়ার পরও তারা আমাদের সঙ্গে সম্পর্ক না রাখেন, তাহলে কি আমরা আল্লাহর কাছে দায়ী থাকব? তাদেরকে বারবার ডাকার দায়িত্ব কি আমাদের? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা উভয় পক্ষের জন্য আবশ্যক। তাদেরও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব। তারা যে দায়িত্ব পালন করছে না সেজন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু আপনি আপনার দায়িত্বটুকু যদি পালন করেন, আপনি আপনার কাজটা আপনি করে যান, মিনিমাম কাজটা করে যান, ইনশাআল্লাহর কাছে আপনার দায় থাকবে না। এরপরে রোদেলা ইসলাম লিখেছেন, মা অভিশাপ দিলে কি করব? মা যদি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে মায়ের অভিশাপটা যদি অযৌক্তিক হয়, অন্যায়ভাবে হয়, তার কোনো যৌক্তিক গ্রাউন্ড না থাকে, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। আর যদি তিনি আপনাকে যুক্তিসঙ্গত কারণে অভিশাপ দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ, মা বেঁচে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে মিনিমাইজ করবেন, তাকে সন্তুষ্ট করে ছাড়বেন। মৃত্যুবরণ করলে মৃত্যুর পরে তওবা করে, ইস্তেগফার করে, মায়ের জন্য দান সাদাকা করে, এবং মা বাবাকে মৃত্যুর পর তাদের প্রতি সদাচরণ করবার যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এরপর প্রশ্ন হলো, আমি একটি মসজিদের ইমাম, আমার মহল্লার শিশু কিশোরদের ইসলামী শিক্ষা উৎসাহিত করতে চাচ্ছি, কিভাবে অগ্রসর হতে পারি? পরামর্শ দিয়ে বাধিতে করবেন। আপনি মসজিদের ইমাম হিসাবে আপনার মহল্লা শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার মসজিদে নানামুখী আয়োজন করতে পারেন বাচ্চাদের জন্য, এমনকি খেলাধুলা বিনোদনের আয়োজনও করতে পারেন, যার ফাঁকে ফাঁকে আপনি তাদেরকে দিনী শিক্ষা দিয়ে দিলেন। এটা এত স্বল্প পরিসরের মধ্যে আসলে এই বিষয়ে আপনাকে গাইডলাইন করা কঠিন, তবে আমরা সুন্নাহ থেকে একটি ঘোষণা খুব শীঘ্রই দিতে যাচ্ছি ইমাম সাহেবদের জন্য, সেখানে আশা করছি বিস্তারিত বিবরণ থাকবে। এরপরে প্রশ্ন হলো যে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো নির্দেশনা থাকলে মেহরবানি করে জানাবেন। পরীক্ষা যেন সহজ হয় সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, এবং পরীক্ষা যেন ভালো হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে শিক্ষার্থীদেরকে। এবং পরীক্ষা আমানতদারিত্বের সাথে দিতে পারাটাও একটা পরীক্ষা, সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। জাগতিক পরীক্ষা যদি আল্লাহ না করুন খারাপ হয়ও কোনোভাবে যাতে যেন আমাদের তাকওয়ার পরীক্ষা আমরা ফেল না করি, সেজন্য সততার সাথে নিষ্ঠার সাথে পরীক্ষা দিতে হবে। নকল বা কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করা যাবে না। আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত থাকতে হবে, এবং এর মাধ্যমে আমি যেটুকু পাবো সেটুকুই আমার জন্য কল্যাণকর, সেই বিশ্বাসটা আমাদের অন্তরে প্রগাঢ় থাকতে হবে। আলামিন ইসলাম আপনি লিখেছেন, গরিব হিন্দু মেয়ের জন্য মুসলমানরা কি সাহায্য করতে পারবে?
মুসলমানরা যে কোনো মুসলমানকেই সাহায্য করতে পারবে, সেটা কোনো নিষিদ্ধ নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়। মাদি হাসান আপনি লিখেছেন, মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম করা কি যায়? যারা কোরআন খতম করেন তাদের দেওয়া হাদিয়া নেওয়া কি ঠিক? এছাড়া কোরআন খতমের উদ্দেশ্যে মেহমানদার আয়োজন করলে কি খাওয়া যায়? হবে কোরআন কারীম যার যারটা তিনি তেলাওয়াত করবেন, একজন আরেকজনের কোরআন তেলাওয়াত করে দেওয়া, খতম করে দেওয়া, বিশেষ করে হুজুর ভাড়া করে, ছাত্র ভাড়া করে, হাফিজ ভাড়া করে কোরআন খতম করায় নেওয়া, এটা সঠিক কোনো পদ্ধতি নয়। আর এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন, ইকরাউল কোরআন ওয়া লা তাকুলু বিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআনের বিনিময়ে খাইও না। এখানে পরিষ্কারভাবে হাদিসের খেলাফা বিধায় এই ভুল রীতিটা আমাদের ভাঙা দরকার। যার যার কোরআন তিনি তেলাওয়াত করবেন। আর আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আল্লাহ ইনসান ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে সেটার বিনিময়ে তিনি পান, আরেকজনের চেষ্টা করেন আর বিনিময়ে আমি পাবো, এরকমটি হয় না। অর্থাৎ এখানে আমি কোরআন তেলাওয়াত করলাম আর আপনি আমাকে টাকা দিলেন, সবটা আপনাকে ট্রান্সফার করে দিলাম, এরকম কোনো সিস্টেম কিন্তু নেই। বিধায় এই ভুল প্রথার প্রচলন বন্ধ হওয়া দরকার। মোহাম্মদ কাউসার আলী আপনি লিখেছেন, হাঁস মুরগির পেটের ভিতর যে ছোট ছোট ডিম থাকে সেগুলো কি খাওয়া যাবে? মুরব্বীরা বলেন এই ডিম খেলে বাচ্চা হয় না, এটা কতটুকু যৌক্তিক? কোনো অসুবিধা নেই, এগুলো খেতে পারেন। এটা যারা নিষেধ করেন তারা সঠিক কথা বলেন না। আসিফ জাওয়াদ লিখেছেন, ইসলামী শরিয়া মতে ধনী ব্যক্তির সংজ্ঞা কি? ইসলামী শরিয়া মোতাবেক যে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ 52.5 তোলা রূপার মালিক যে ব্যক্তি, এর মুক্তভাবে পরিমাণ সম্পদের মালিক হলে তাকে ধনী বলা হবে। মাসাদ বলেছেন, বর্তমানে এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যা হুবহু বাস্তব ভিডিওর মতো, এরকম ভিডিও তৈরি করা কি জায়েজ হবে? না, এরকম ভিডিও তৈরি করা জায়েজ হবে না। এটা বিভিন্ন রকমের অন্যায়ের পথকে উন্মোচন করবে। তাছাড়া এখানে নতুন একটা প্রাণীর অবয়ব তৈরি করা হয়, যেটা সম্পূর্ণভাবে না জায়েজ এবং গুনাহের কথা। নাফিসা আলু আপনি লিখেছেন, মেয়েদের মাসিকের প্রথম দিন পেটে ও কোমরে যন্ত্রণা থাকে, তা আগে কালো দৃষ্টি নামে পরিচিত ছিল। অনেকে এতে কবিরাজের কাছে যায়। ইসলামে কালো দৃষ্টির কোনো অস্তিত্ব আছে কিনা, এটা সত্য কিনা? কালো দৃষ্টি বলতে কী বোঝানো হয় আমি জানি না, যদি নাকি কাল দৃষ্টি বলা হয়েছে সেটা আমি জানি না। তবে এখানে বদনজর, যেটা মানুষের বদনজর লাগতেই পারে, সেটার সাথে এটা তো সম্পর্ক নেই। এটা কাল দৃষ্টি বা কাল দৃষ্টি বলতে কোনো দুষ্ট জিনের প্রভাব এরকম কোনো মিনিং কেউ করে থাকতে পারে, সেটা হতেও পারে। বাট সাধারণত মাসিকের প্রথম দিনে ব্যথা হওয়া এটা অস্বাভাবিক নয়। এই বিষয়গুলোতে ডাক্তার শরণাপন্ন হতে হবে। এখানে প্রশ্ন ধাঁচ থেকে বোঝা যাচ্ছে এটি নেহায়েতই আপনার অমূলক ধারণা এবং সমাজে প্রচলিত যে সমস্ত আপনার কুসংস্কার আছে এটি তার অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে। কারণ এরকম হলেই সেটাকে কালো দৃষ্টি মনে করা সঠিক নয়, এটা স্বাস্থ্যগত কারণে হতে পারে। আর এই রাতুল শুভ আপনি লিখেছেন, নামাজে থাকা অবস্থায় কি কারো সালামের উত্তর দেওয়া যাবে? উত্তর হলো না, নামাজে থাকা অবস্থাতে কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না। পরিষ্কারভাবে সহিহ বুখারী হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে, তিনি বলেছেন, কুন্না নুসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাত, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে সালাম দিতাম। ফায়ারুদ্দু আলাইনা, তিনি আমাদের নামাজের সালামের জবাব দিতেন। ফালাম্মা রাজানা মিন ইনদি নাজাশি, এটা হলো ইসলামের শুরুর দিকের কথা। যখন নাজাশির ওখান থেকে আমরা ফিরে আসলাম, অর্থাৎ নাজাশি বাদশার সাথে রাসূল ইসলামের দূত হিসেবে যখন গেলেন, সাহাবীরা প্রতিনিধি হিসেবে গেলেন, সেখানে তারা ছিলেন, হিজরতের জন্য গেছেন। সেখানে যখন তারা ফিরত আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে তখন সাল্লামনা আলাইহি, আমরা নবীজিকে সালাম দিতাম নামাজের মধ্যে। ফালাম ইয়ারুদ্দু আলাইনা, তিনি নামাজ জবাব দিতেন না। ওয়াকাল ইন্না ফিস সালাতি শুগলা, এবং তিনি বলতেন নামাজের মধ্যে ব্যস্ততা আছে, এখানে জবাব দেওয়া যায় না। এই জন্য নামাজের মধ্যে সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে না, আর নামাজি ব্যক্তিকে সালাম দেওয়াও যাবে না। প্রিয় দর্শক, আমরা আরও অনেক প্রশ্ন আমাদের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের সময় আর সায় দিচ্ছে না। এই জন্য আমাদের কাজকে এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় আপনাদের সামনে আমরা এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আজ আমাদের সাথে যারা লাইভে ছিলেন, দেশ কিংবা বিদেশ থেকে, তাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের সবাইকে জানা কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, না জানা কথাগুলো ইলম আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আমি প্রশ্ন উত্তর সেশনে, সেটি আল্লাহ তরফ থেকে। ওয়াইন আখতাতু ফামিন্না মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের সবাইকে রহম করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা তার আনুগত্যের প্রতি পরিচালিত করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহ।